বিভিন্ন অনলাইনে লোভনীয় অফার দিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করে তারা টাকা হাতিয়ে নিচ্ছিল। এক্ষেত্রে তাদের একটা কার্যপদ্ধতি আছে। এরা কি করে, প্রথমেই গ্রামের যারা গরিব মানুষ, অসহায় মানুষ, এদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম কেনায় বেশি দামে তাদের কাছ থেকে ওইটা করে রিভাই করে নতুন করে আবার কিনে নেয়। তো ওই সিম গুলো তখন তারা প্রতারণার কাজে ইউজ করে। এই সিম গুলো যখন প্রথমে তারা কালেক্ট করার পরে এই প্রতারণার কাজে ইউজ করার জন্য তখন তারা একটা ওয়েব পেজ খুলে তার লোভনীয় অফার দেয়। এটা হতে পারে মোটরসাইকেল, হতে পারে ইলিশ মাছ, হতে পারে মোবাইল ফোন। তো সাধারণ জনগণ এই বিষয়টা তখন বুঝতে পারে না, তারা ভাবে এত কম দামে পণ্য দিচ্ছে, তারা হুমড়ি খেয়ে পড়ে। আর এই পেজটা, অনলাইন পেজটা, বিশেষ করে ফেসবুকে, তারা এটা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সবাই রিস্ক করতে পারে, এটাকে আবার টাকা পেমেন্টের বিনিময়ে বুস্ট করার ফলে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। তখন তারা দেখে এরা অনেক কম দামে একটা বাইক কিনতে পারে। তখন তারা খুবই ইনিশিয়ালি অল্প কিছু টাকা দিয়ে একটা বুকিং দেয়। তখন এই প্রতারক চক্র আবার যারা বুকিং করে তাদেরকে বলে, আপনার বাইকটা কোর্টে চলে আসছে বা আপনাদের জেলায় চলে আসছে, এখন আরো কিছু টাকা দিতে হবে। তখন মানুষ ওই যে লোভের আর একটা কারণ এটা হয়ে বা সচেতনতা ভাবে তারা আবার টাকা দেয়। তখন আবার বলে, আমার যে ডেলিভারি ম্যান এই বাইকটা ডেলিভারি দেবে আপনাদের জেলায় চলে আসছে, এখন একটা কোর্ট যাবে, এই কোর্টটা দেওয়ার জন্য আবার কিছু টাকা আপনি দেন, এই টাকাটা আবার আমার ফেরত দেবো। এইভাবে তারা নানা ধরনের কৌশলের আশ্রয় নিয়ে ভিকটিমদের কাছ থেকে নানা উপায়ে টাকা বিকাশে নগদে নিয়ে নেয়। এবং পরবর্তীতে দেখা যায় এই সিমগুলা ডিরেক্ট রেজিস্টার্ড না, এবং পরবর্তী সময়ে এই সিমগুলো তারা একবার ইউজ করেই এই সিমগুলো ফেলে দেয়।